ব্লগে সবাই সাথে থাকো, পুরো ফাটাই দিও ব্লগ আজকে। তো আমি একা আসিনি, আমার সাথে আমার ভাই সালমান। সালমান চলে যাবে বাংলাদেশে একেবারের জন্য। আলহামদুলিল্লাহ আইসা পড়ছে সুখজুমায়। পুরা কাবজাব অবস্থা। তো আজকে নেক্সট ডে চলে আসলাম, সালমান চলে যাবো আজকে বাংলাদেশ। হ্যাঁ, যে কত মার্কেটিং করে রে, এরলিয়া খুব জানার ভিতরে আছে। পারফিউমের মেলা বইতেছে এখানে। হ্যাঁ সালমান, হ্যাঁ ভাই কি অবস্থা? কতগুলা দেখামো, বাপ নাই। কি করবো, সংসার তো আছে রে ভাই। মিস করতি নাম গো, কুয়েত মিস করতি না? হ্যাঁ, ডাইলে পানি দিয়েছো সালমান, মিসো সালমান। এখানে সব কার্পেট। সালমান জুতা কিনতেছে। ও বিরিয়ানি কো ভাইয়া? এখানে সব পুরাতন আইটেম, 100 বছর, 60 বছর, 50 বছর পুরাতন হাড়ি পাতিল সব কিছু এখানে পাওয়া যায়। আজকে সব কিনে লাগবো সালমান। সালমান পুরা চেতা আস্তা, গড়িয়ে তো ভাব নাই। ভাবছিলাম আমি একলাই চেতা, দেখা যায় আমার তো বড় বড় চেতা আছে। সানগ্লাসের মেলা বইছে এখানে। Assalamu alaikum, what's up guys? I am Imran, this is my new another vlog. Today this vlog very interesting guys, because আজকে আমি চলে যাবো কুয়েতের সবচেয়ে ফেমাস একটা মার্কেটে। সেই মার্কেটের নাম হলো সুখজুমা। তো এই সুখজুমা মার্কেটে সবকিছু পাওয়া যায়। 50-60 বছর পুরাতনের যে আইটেমগুলো আছে, আইটেমগুলো অ্যাভেলেবেল এই জায়গায় পাওয়া যায়। I hope you guys today this vlog is very interesting. ব্লগে সবাই সাথে থাকো, পুরো ফাটাই দিও ব্লগ আজকে। ট্যাক্সির জন্য দাঁড়ায় আছি, ট্যাক্সি তো পাইতেছি না। আজকে কুয়েতে এত গরম যা বলার বাইরে, 50 আপ হয়ে গেছে আজকে তাপমাত্রা। পুরা কাবজাব অবস্থা। ট্যাক্সি তো পাইতেছি না, ট্যাক্সি তো এক কাজের জায়গায় ট্যাক্সি নাই, হয়তো যাইতে হইব মেন রাস্তায়। যাই আস্তে আস্তে। আমি ভাবছিলাম আমি এই চেতা অবস্থায় আছি, দেখি যে না, আমার চেয়ে বড় চেতা অবস্থায় রোদ আছে। আর এ টাকা রে, এই ঠাড়া পড়া রোদের ভিতরে বসে হয়েছে। কি করবো, সংসার তো আছে রে ভাই। একটা ট্যাক্সি পাওয়া গেছে। नहीं, मैं भी आधा घंटा से इधर वेट कर रहा है। आधा घंटा से वेट कर रहा है। टैक्सी आता है, बस वो क्या सोचता है, मैं हंसा जाता हूँ, वो ऐसा सोचता है, इसलिए खड़ा नहीं होता है। क्योंकि हंसा जो लोग जाता है इधर, उन्हें रोबा देना देता है, इसलिए। हाँ वो तो है। অনেক কষ্টের পরে ট্যাক্সি পাইছি, আধা ঘন্টা দাঁড়া রইলাম। এত গরম আজকে, প্রচুর গরম। যেমন গরম তেমন তাপ। সুখজুমা ফ্রাইডে মার্কেটে সবসময় আসা হয় বন্ধু বান্ধবদেরকে নিয়ে। আজকে কাজ থেকে ডাইরেক্ট চলে যাব সালমানের কাছে, কারণ সে বাংলাদেশ চলে যাবে। তাই চলে আসলাম সুখজুমায়, কারণ সে তার ফ্যামিলির জন্য অনেক আইটেম কিনবে। আইসা পড়ছি সুখজুমাতে। এই যে সুখজুমার এরিয়া, সুখজুমার ফার্স্ট গেট এখানে। আলহামদুলিল্লাহ আইসা পড়ছি সুখজুমায়। তো এখন সুখজুমার গেটে এন্ট্রি করব। চলো ভিতরে যাই, সবাই আমার সাথে থাকো। চলো যাই সবাই। এই সুখজুমার প্লেস। প্রথমেই শুরু হয় কাপড়। যত পুরাতন কাপড় আছে এখানে পাওয়া যায়। এখানে ফার্নিচার, সকল ফার্নিচার ওখানে পাওয়া যায়। আজকে পুরা চেতা অবস্থায় আছি, আজকে কাবজাব ব্লগ হয়ে যাব। তো আমি একা আসিনি, আমার সাথে আমার ভাই সালমান। সালমান চলে যাবে বাংলাদেশে একেবারের জন্য। তো তার জন্য আসা হয়েছে সুখজুমায়। সে অনেক আইটেম নিবে আজকে। দেখি কি কিনে আজকে, কি কিনে আজকে সবাই দেখি। চলো। হ্যাঁ সালমান, হ্যাঁ ভাই কি অবস্থা? ভালো আছো? আলহামদুলিল্লাহ। হ্যাঁ কি কিনবি? কিনবি কি আজকে? জুতা দেখবো। কি জুতা? নাইক। আর কি কিনবি আজকে? এই সালমান আজকে জুতা কিনবো, সানগ্লাস কিনবো, মোবাইল কভার কিনবো, আর কত কিছু কিনবো সালমান। এই মার্কেটে আপনার প্রয়োজনীয় সবকিছু পাবেন। 50 থেকে 60 বছর পুরাতন আইটেম ওইখানে পাওয়া যায়। এখানে বাচ্চারা খেলাধুলা করে। এই জায়গায় পুরো বাচ্চাদের, সবকিছু বাচ্চাদের। সালমান সানগ্লাস কিনবো। দেখ দেখ সানগ্লাস দেখ, কোনটা নিবি? সানগ্লাস। এই ব্লগে আজকে সবাইকে হাসাবো, আবার সবাইকে ইমোশনাল করে দেবো আজকে, প্রমিস করলাম।
ভিডিও শেষ পর্যন্ত দেখতে থাকো। আজকে কাউকে হতাশ করব না। আজকে নিজের কাজ দেখে নিজেই অবাক। সানগ্লাসের মেলা বইছে এখানে, চলে তো মোটামুটি, খারাপ না। বেশি আইটেম একসাথে থাকলে যা হয় আর কি, আমারও পছন্দ হয় না, তারও পছন্দ হয় না। আরেক দোকানে যেতে হবে। আরে পুরা চেতা অবস্থা। দেখ দেখ দেখ, ঘুরিয়ে তো বাপ নাই। এখন কাভার কিনতেছে, 15 Pro Max এর কাভার কিনতেছে। ভাবছিলাম আমি একলাই চেতা, দেখা যায় আমার তো বড় বড় চেতা আছে। সালমান যা যা নিল, মোবাইল কভার, গ্লাস প্রোটেক্টর, ট্রাইপড। দোকানদার ভাইয়ার মাথা গরম করে ফেলছে আইটেম দেখাতে দেখাতে। ভাগ্যের মাথায় চুল ছিল না ওনার। হ্যাঁ, এই যে কত মার্কেটিং করে রে হেরোলিয়া, খুব জ্বালার ভিতরে আছে, খুব জ্বালার ভিতরে আছে হেরোলিয়া। না, ঠিকই আছে, কিছু কিছু ক্ষেত্রে মার্কেটিং করাটা খুবই জরুরি, কারণ মার্কেটিং না করলে আইটেম কিনে জিতে যায় না। কিন্তু আমি কখনো জিততে পারি নাই। টাকা দেওয়ার পরে মনে হয় আমি ঠকছি। আজকে সব কিনে লাগবো সালমান। সালমান পুরা চেতা আস্তা, সব কিনে লাগবো, সব কিনে লাগবো, যা আছে মার্কেটে সব লয়ে লাগবো আজটা। সব পারফিউম পারফিউম পারফিউম। কুয়েত থেকে যারা ভিডিওটি দেখতেছেন অবশ্যই সুকজুমা মার্কেটে একবার হলো আসবেন, কারণ এই সুকজুমা মার্কেটে আপনি যেই আইটেমগুলা বাইরে ফুল দামে পাবেন, মার্কেট থেকে এখানে আপনি হাফ দামে পেয়ে যাবেন। এখানে সব পুরাতন আইটেম, 100 বছর 60 বছর 50 বছর পুরাতন হাড়ি পাতিল সব কিছু এখানে পাওয়া যায়। ক্ষুদা লাগিয়ে গেছে, ওর লগে ঘুরতে ঘুরতে ক্ষুদা লাগিয়ে লাইছে। হ্যার লোক আইলে খিদা লাগিয়ে যায়, আমি ওই কে লেগে বুঝি না। সালমান বিরিয়ানি খামো আজকা, পেট ভরে বিরিয়ানি খামো ভাইয়া। সালমান খাওয়াইতেছে আজকা, পুরা কাপ যাওয়া অবস্থা। তো সালমান যাবি কে? হ্যাঁ, মিস করতি না আমগো? কুয়েত মিস করতি না? হ্যাঁ ইনশাল্লাহ, চিন্তা নাই। সাধারণ ক্ষমা দিছে না, ইনশাল্লাহ আবার আইতে পারবি। আর বাইরে বেশি বেশি খাওয়া, দোয়া করবো, বাইরের দোয়ায় তুই আর তাড়াতাড়ি আইতে পারবি। কই বিরিয়ানি কো ভাইয়া, বিরিয়ানি কো বিরিয়ানি। ওকে ঠিক আছে। সানগ্লাসগুলো এখানে আপনি হাফ দামে পেয়ে যাবেন, যেটা বাহিরে 10 থেকে 15 টাকা, এখান থেকে নিবেন আপনি অনলি 3 থেকে 4 টাকা। আমিও একটা নিয়ে নিলাম, কেমন ঠিক আছে, লাগছে আমাকে কমেন্ট করে জানান। ওকে, সেই yeah, nice, yeah. এখানে সব যত পুরাতন কাপড় আছে সব কিছু পাওয়া যায় এখানে, সব পুরাতন কাপড়। আরেকটা দোকানে আসলাম, এখান থেকেও নিল 2টা। পারফিউমের দোকানেও আপনি পারফিউম খুব কম দামে পেয়ে যাবেন এখানে। আপনারা চলে আসুন এখানে, যারা বিশেষ করে বাড়িতে যাবেন, আপনাদের ফ্যামিলিদের জন্য সমস্ত আইটেম এখানে আপনারা পেয়ে যাবেন। আর বাচ্চাদের হলে তো কথাই নেই, বাচ্চাদের আইটেম অভাব নেই এখানে। কতগুলা দেখামো, অভাব নাই, অনেক বড়। এখন আবার ঘড়ির দোকানে চলে আসলাম, কারণ সালমান বলতেছে তার 10 থেকে 15টি ঘড়ি লাগবে, তার আঙ্কেল তার আব্বুকে সবাইকে গিফট করবে। সালমান জুতা কিনতেছে। জুতার কালেকশন হিউজ পরিমাণ এখানে, প্রচুর। এখানে বড়দের জন্য সাইকেল, বাচ্চাদের জন্য সাইকেল সেকেন্ড হ্যান্ড পাওয়া যায় অ্যাভেলেবেল। এখানে সব কার্পেট, এখানে পাওয়া যায় দেয়াল কার্পেট, ফ্লোর কার্পেট, ফার্নিচার, ব্ল্যাঙ্কেট, প্লাস্টিক যাবতীয় সকল ধরনের আইটেম পাওয়া যায়। তার সমস্ত মালামাল নেওয়া শেষ, এখন চলে যাব বাড়িতে। আগামীকাল দেখা হচ্ছে আবার। নেক্সট ডে চলে আসলাম ভোর 5টা বাজে ঘুম থেকে উঠে, যে রেস্টুরেন্টে সালমান কাজ করে। সবার কাছ থেকে বিদায় নিতেছে, আর ভাইটা আমার কান্না করতেছে। তো আজকে নেক্সট ডে চলে আসলাম, সালমান চলে যাবো আজকে বাংলাদেশ, কুয়েত টু বাংলাদেশ। হ্যাঁ সালমান, হয়েছে সব কিছু। छोटा रखना ये आएगा ऐसा, तीनों नहीं आएगा सबको, ठीक है। সমস্ত মালামাল গাড়িতে উঠাচ্ছে, তার সাথী ভাই একই সাথে কাজ করে। গাড়িতে উঠে পড়লো, সবার কাছ থেকে বিদায় নিয়ে সালমান, আমিও উঠে গেলাম। তার সাথে প্রথম পরিচয় হয়, আমি বর্তমান যেখানে কাজ করি সেই জায়গায় সেও আসে। ওখান থেকেই সম্পর্ক, একই সাথে চলা, একই সাথে খাওয়া, বসা, ওঠা, একসাথে থাকছি একই রুমে। তো নিজের একটা আপন ভাইয়ের মতোই ছিল সে। তো সে আমার অনেক উপকারে ছিল, আমিও তার উপকারে ছিলাম কিনা জানি না। হয়তো অনেক সময় রাগ অভিমান ছিল তার সাথে, আমারও ছিল, তারও ছিল। তার একটা জিনিস ভালো লাগে, সে যত রাগী হোক, যত অভিমানী হোক, নিজে থেকে সে কথা বলবে, জোর করবে,
দুষ্টুমি করবে। এই ভালো দিকগুলো সবসময় ওর কাছ থেকে পেয়েছি। রাগ ভাঙানোর কাজটা সবাই পারে না, এবং কি আমিও পারি না। তো দোয়া রইলো ভাইয়া, ভালো থাকিস। সালমান যাইতেছে মাল বুকিং দিতে, মালামাল বুকিং দিয়ে আইসা করবো। সালমান, এ মনু, ডাইলে পানি দিছো? ডাইলে পানি দিয়েছো সালমান? ওর মনটা খুবই খারাপ, তার মন খুশি করার জন্য আমি সবকিছু করতেছি। হ্যাঁ, সালমান আইসা পড়ছে, শেষ বুকিং এ মাল দেওয়া শেষ। একটা প্রবাসী